সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চইলা যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না। কিন্তু আমি সবার কাছে বলবো, অপু কোনোদিন চাঁদাবাজ ছিল না, অপু চাঁদাবাজি করে নাই, অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই। ঠিক আছে, অপু পুরাপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। হত্যা মামলায় অপুর নাম দিবে, 4 দিনের রিমান্ড। একটা ছেলে অমানবিক, খায় নাই, দায় নাই, কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াস্ট হয়ে যাবে, যেই কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। আমি সরি, আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলতে চাই, তারপরে হচ্ছে পুলিশ ওকে এই দমন করতে চায়, সবাই ওদেরকে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুইতা ফেলতে চায়। এরকম কেন? শুধুমাত্র সমন্বয়ক এই জন্য তাকে, আপনারা জানেন, ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে। 5 জন আসামি, একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে। তার অপরাধ বা তার ধারা তো বেশি না, সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি বলে না যে লঘু পাপে গুরুদণ্ড, সেই গুরুদণ্ড পাইছে। জানে আলম অপু জানতোই না যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে বা হবে, কিন্তু ইচ্ছা করে তাকে এই বিষয়গুলো বারবার মিডিয়া ট্রায়ালে নিয়ে আসছে। তারপরে এই যে এখন যে পরিস্থিতি ঘটছে, আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি। এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো, যে ভিডিওটা 1 তারিখ রাত্রেবেলা ধারণ করা হয়েছে, সেটা 14 তারিখে কেন আসলো, 13 তারিখে কেন আসলো? এর পিছনে কার স্বার্থ থাকতে পারে? আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমার আসলে এর বেশি কিছু বলার নাই, কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম। অপুর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায়, একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে, এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে, তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো। এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশড হওয়ার পরে অপুর দল, ও যেই দলের কর্মী, সেই দল থেকে পুরাপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, ওদের নেতাকর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা, বড় ভাই ব্রাদাররা কি করে, যেই কোনোভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে। কিন্তু এনসিপি যেটা করছে, ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে, সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে। ঠিক আছে, কিন্তু আমি সবার কাছে বলবো, অপু কোনোদিন চাঁদাবাজ ছিল না, অপু চাঁদাবাজি করে নাই, অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই। ঠিক আছে, অপু পুরাপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে যাব যে ছেলেটা একেবারেই অসহায়। আপনারা ওকে ভুল বুঝছেন না, আপনারা ওর জীবনের প্রথম ভুল মনে করে হইলেও আপনারা ক্ষমা করে দেন। আমি অপুর জায়গা থেকে, আমি অপুর হয়ে, আপনারা বিভিন্ন ছবি দেখছেন। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকমভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বোঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে। লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যেই ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা
যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই। অপু এই ঘটনা ফ্লাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন, আমি মানসিক চাপের মধ্যে আছি, আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো। কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় নাই। ও 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে, অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চইলা যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না। অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলার মধ্যে ফাঁসানো হবে। বিএনপি নেতা ইশতাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার। কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা?